আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত ছাত্র ভাইরা, আমি এখন ক্লাস 2 এর তাওহীদের ক্লাস আরম্ভ করছি। আজকের বিষয়বস্তু হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনার অধীনে যে 4টি বিষয় অন্তর্ভুক্ত ছিল, তার প্রথমটি ছিল আল্লাহর অস্তিত্বের প্রতি ঈমান, আর দ্বিতীয়টি হচ্ছে আল্লাহর রুবুবিয়াতের প্রতি ঈমান আনা। তো আজকের আলোচনা হচ্ছে আল্লাহর রুবুবিয়াতের প্রতি ঈমান আনা, এবং বাকিগুলো এর সাথে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো আসুন আমরা জেনে নিই আল্লাহর রুবুবিয়াতের প্রতি ঈমান আনা বলতে আমরা কি বুঝি। অর্থাৎ অবশ্যই তিনি একক প্রতিপালক, তার কোনো শরীক ও সহযোগী নেই, সাহায্যকারী নেই। এটাকে বলে তাওহীদে রুবুবিয়াত। রব বা প্রতিপালক বলা হয়। যিনি সৃষ্টি করেছেন তারই মালিকানা এবং হুকুম ও নির্দেশ তারই কার্যকারী হবে। এ মর্মে আল্লাহ পাক ইরশাদ করেন, আলা লাহুল খালক ওয়াল আমরু তাবারাকাল্লাহু রব্বুল আলামিন। অর্থাৎ জেনে রাখো, সৃষ্টির একমাত্র কর্তা তিনি, মানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, আর হুকুমের একমাত্র মালিক তিনি, মানে আল্লাহ রব্বুল আলামিন। সূরা আরাফ 54 নম্বর আয়াত। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহ রব্বুল আলামিনকে এককভাবে পালনকর্তা হিসাবে মেনে নেওয়া, সাহায্যকারী হিসাবে মেনে নেওয়া, সৃষ্টিকর্তা হিসাবে মেনে নেওয়া, প্রতিপালনকারী হিসাবে মেনে নেওয়াকেই বলা হয় তাওহীদে রুবুবিয়্যাহ। এবার আসুন তৃতীয় যে আল্লাহর প্রতি ঈমান আনার অধীনে 4টি বিষয় অন্তর্ভুক্ত ছিল, তার তৃতীয়টি হচ্ছে আল্লাহর উলুহিয়াতের প্রতি ঈমান আনা। আল্লাহর উলুহিয়াতের প্রতি ঈমান আনা অর্থাৎ আল্লাহর প্রতি এ বিশ্বাস রাখা যে তিনি একমাত্র ও সত্য মাবুদ, এবং তিনি কেবল ইবাদতের হকদার, এবং তার কোনো শরীক নেই। তো তাওহীদুল উলুহিয়া, ইলাহ বা মাবুদ বলা হয় যার ভালোবাসা ও সম্মানের সাথে ইবাদত করা হয়। আল্লাহ পাক ইরশাদ করেন যে ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। অর্থাৎ এবং তোমাদের মাবুদ একমাত্র আল্লাহ, তার মানে আল্লাহ ছাড়া কোনোই ইলাহ নেই, উপাস্য নেই। তিনি ব্যতীত আর কোনো সত্য মাবুদ নেই। তিনি পরম করুণাময়, অতি দয়ালু। সূরা বাকারা 163 নম্বর আয়াত। তাহলে তাওহীদে উলুহিয়া যেটা আমরা বুঝলাম সেটা হচ্ছে ইবাদতের হকদার হিসাবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে একক প্রতিপন্ন করা। তার মানে যাবতীয় ইবাদত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদন করাকেই বা মালিক মনে করাকেই বলা হয় তাওহীদে উলুহিয়া। তাহলে যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়াতে বিশ্বাস করবে, সে ব্যক্তি কখনোই আল্লাহকে ব্যতীত অন্য কারো ইবাদত করতে পারে না। আর যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের
কাছে সেজদা করবে, অন্যের কাছে প্রার্থনা করবে, অন্যের নামে নজর নিয়াজ দেবে, তাহলে বোঝা যাচ্ছে যে সে আল্লাহ রাব্বুল আলামিনকে ইলাহ হিসাবে একক প্রতিপন্ন করেনি, একক উপাস্য হিসাবে মানেনি, অতএব তার ঈমান থাকবে না। চতুর্থ হচ্ছে আল্লাহর আসমা ও সিফাতের প্রতি বিশ্বাস রাখা। তার মানে আল্লাহর প্রতি বিশ্বাস বা ঈমান আনার অধীনে যে চারটি বিষয় অন্তর্ভুক্ত ছিল, তার চতুর্থ নম্বর হচ্ছে আল্লাহর আসমা ও সিফাতের প্রতি বিশ্বাস রাখা। আসমা হচ্ছে ইসিমের বহুবচন, যার মানে হচ্ছে নামসমূহ, আর সিফাত মানে হচ্ছে গুণাবলী, মানে গুণবাচক নামসমূহ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে সকল নাম রয়েছে সকল নামের প্রতি বিশ্বাস রাখা। তার মানে কি ধরনের বিশ্বাস? আল্লাহ পাক তার নিজের জন্য যে সমস্ত নাম ও গুণাবলী তার নিজের জন্য স্থির ও নির্বাচন করেছেন, এবং পবিত্র কোরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে যা প্রমাণিত, এবং আল্লাহ পাকের জন্যে যা উপযোগী, এতে কোনো প্রকারের বিকৃতি, অর্থের কোনো প্রকার পরিবর্তন, আকৃতি এবং কোনো প্রকার উদাহরণ ও দৃষ্টান্ত ছাড়া তা বিশ্বাস করাকে বলা হয় তাওহীদুল আসমা ও সিফাত। মানে আল্লাহ রাব্বুল আলামিনের যে সকল নাম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, এবং যে সকল নাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, এই সমস্ত নামগুলোর বা গুণগুলোর কোনো প্রকার মানে বিকৃতি ছাড়াই, কোনো প্রকার তাবিল করা ছাড়াই, কোনো প্রকার উপমা দেওয়া ছাড়াই যেভাবে আছে, যে অর্থ দেয় ওই অর্থ হুবাহু মেনে নেওয়ার নামই হচ্ছে তাওহীদুল আসমা বা সিফাত। এখন আসুন, কেউ যদি, যেমন আল্লাহ রাব্বুল আলামিন আলামিনের চোখের কথা কোরআনে উল্লেখ রয়েছে। এখন আমরা যদি এর অর্থ করি, চোখের অর্থ যদি চোখ না করে করি কুদরতি চোখ, ক্ষমতার চোখ, যেমন হাদিসে হাতের কথা উল্লেখ রয়েছে, পায়ের কথা উল্লেখ রয়েছে, এ সমস্ত জিনিসগুলোর অর্থ যদি সরাসরি হাত বা সরাসরি পা এরকম অর্থ না করে যদি বলি যে কুদরতি হাত, কুদরতি পা, তাহলে এ অর্থের বিকৃতি করা হলো, আর সেটি আল্লাহর আসমা এবং সিফাতের প্রতি ঈমান আনার জন্য ত্রুটিপূর্ণ হবে। এটাকে আল্লাহর আসমা সিফাতের প্রতি ঈমান বলা যাবে না। অতএব কোনো প্রকার তার বিকৃত অর্থ ছাড়াই সরাসরি যে অর্থ আসে সে অর্থই করতে হবে, এবং তার প্রতি বিশ্বাস রাখতে হবে, এবং সেটাকে কারো সাথে দৃষ্টান্ত দেওয়া চলবে না, মানে কারো সাথে তুলনা করা চলবে না। যেমন আল্লাহর হাত আছে বলতে এটা বোঝা যাবে না বা বলা যাবে না যে আল্লাহর হাত মানুষের হাতের মতো বা ফেরেশতাদের হাতের মতো বা অন্য কিছুর হাতের মতো, এই ধরনের কোনো সাদৃশ্য স্থাপন করা যাবে না। বলতে হবে আল্লাহর হাত আছে কেমন? আল্লাহর হাত আল্লাহর শানে যেমন হওয়া, আল্লাহর জন্য যেমন আল্লাহর হাত যেমন হওয়া আল্লাহর জন্য প্রযোজ্য তেমনই আছে, এটা কারো হাতের সাথে তুলনা করা যাবে না। আমাদেরকে বিশ্বাস রাখতে হবে যে আল্লাহর হাত আছে, আমাদেরকে বিশ্বাস রাখতে হবে আল্লাহর পা আছে, আমাদেরকে বিশ্বাস রাখতে হবে আল্লাহর চোখ আছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলো নামের কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে উল্লেখ করেছেন, অতএব সেই নাম এবং গুণাবলীগুলোকে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর নাম রয়েছে, অতএব সেই নামে তাকে ডাকো। যারা আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত নাম তার জন্য নির্ধারণ করেছেন সেই নামে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে হবে।
আল্লাহর নাম নিজে থেকে তৈরি করা যাবে না, এবং যে সমস্ত নাম কোরআন এবং হাদিসে নাই এ সমস্ত নামেও আল্লাহকে ডাকা ঠিক হবে না। তো এর থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে। সূরা আরাফ 180 নম্বর আয়াত। আল্লাহ পাক আরো ইরশাদ করেন যে লাইসা কামিথলিহি শাইউন ওয়া হুয়া সামিউল বাসির, অর্থাৎ আল্লাহর সদৃশ কোনো কিছুই নয় এবং তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। তার মানে আল্লাহ সবকিছু শোনেন এবং সবকিছু দেখেন। সূরা শুরা 11 নম্বর আয়াত। তো এখানে আমাদেরকে যেভাবে আল্লাহ বলেছেন সেভাবে আমাদেরকে বিশ্বাস করতে হবে, কারোর সাথে তুলনা করতে হবে না। যেমন আল্লাহ এখানে বললেন যে লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর মতো কোনো কিছুই নেই, মানে আল্লাহ আল্লাহর মতোই। আল্লাহকে কারোর সাথে তুলনা করা যাবে না, আল্লাহ কার মতো এটা বলা যাবে না। ওহ সামিউল বাসির, এবং তিনি শ্রবণকারী এবং দর্শনকারী। তো মুমিনের জন্য আল্লাহর প্রতি ঈমান আনার গৌরবময় ফলাফল হচ্ছে এগুলো, যা নিম্নে আমি এখন উল্লেখ করব। কোনো ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনে তাহলে সে কি ফল পাবে? এক, ওয়াহদানিয়াত বা একত্ববাদকে বাস্তবে প্রতিষ্ঠিত করা, যাতে আল্লাহ তাআলা অন্যের প্রতি যাতে আল্লাহ ছাড়া অন্যের প্রতি ভয়, আশা ও অন্য কিছুর সংস্রব না থাকে, এবং তিনি ছাড়া যেন অন্য কারো ইবাদত না করা হয়। তার মানে আল্লাহর প্রতি যে বিশ্বাস রাখবে সে ব্যক্তি আল্লাহ ছাড়া কারো ইবাদত সে করবে না, একমাত্র আল্লাহর ইবাদতই সে করবে। এই ফলটা হবে যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখবে, বিশ্বাস রাখবে, সে আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, আল্লাহ ছাড়া অন্য কাউকে তার সমকক্ষ দাঁড় করাবে না। 2 নম্বর হচ্ছে আল্লাহর প্রতি পরিপূর্ণ ভালোবাসা এবং তার সমস্ত সুন্দর নাম ও উচ্চ মর্যাদা সম্পন্ন গুণাবলী অনুযায়ী গভীর সম্মান প্রদর্শন করা। তাহলে একজন মুমিন যখন আল্লাহর প্রতি ঈমান আনবে তখন তার দ্বারাতে আল্লাহর পরিপূর্ণ ভালোবাসার প্রকাশ পাবে। সে আল্লাহ রাব্বুল আলামিনকে পূর্ণভাবে ভালোবাসবে এবং তার সমস্ত সুন্দর সুন্দর যে নাম এবং উচ্চ মর্যাদা এবং গুণাবলী রয়েছে সেগুলোকে গভীর সম্মানের সাথে সে আদায় করবে, দেখবে। তো এই লাভটা তার হবে। 3 নম্বর হচ্ছে আল্লাহর আদেশ পালন ও নিষেধ থেকে দূরে থেকে তার ইবাদতের বাস্তব রূপায়ণ। মানে সেই মুমিন ব্যক্তি আল্লাহর আদেশ পালন করবে এবং নিষেধ থেকে বেঁচে থেকে তার ইবাদতের বাস্তবায়ন করবে। 4, দুনিয়া ও আখিরাতে সৌভাগ্যবান হওয়া। তার মানে একজন ইমানদার ব্যক্তি দুনিয়া এবং আখিরাতে পরকালে সে ভাগ্যবান হবে। দুনিয়াতেও সে সৌভাগ্যতা অর্জন করবে এবং পরকালেও সে লাভবান হবে। এগুলো হচ্ছে ঈমান আনার ফল। তো আসুন আমরা প্রকৃতপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনকে জানি, তিনি যেভাবে তার পরিচয় দিয়েছেন, তার প্রতি যেভাবে ঈমান আনা দরকার সেভাবে ঈমান এনে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করি, আল্লাহ রাব্বুল আলামিনকে সঠিকভাবে চিনি এবং সঠিকভাবে তার ইবাদত করে ধন্য হই। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আমি পরিশেষে আবারও বলতে চাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনার অধীনে 4টি বিষয় অন্তর্ভুক্ত। এই বিষয়গুলোর প্রতি ঈমান থাকা আমাদের জরুরি। একটা হচ্ছে আল্লাহর অস্তিত্বের প্রতি ঈমান, 2 নম্বর হচ্ছে আল্লাহর রুবুবিয়তের প্রতি ঈমান, 3 নম্বর হচ্ছে আল্লাহর উলুহিয়াতের প্রতি ঈমান, আর 4 নম্বর হচ্ছে আল্লাহর আসমা এবং সিফাতের প্রতি ঈমান। তো আজকে এ পর্যন্তই। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ
وعلى آله وأصحابه وبارك وسلم. السلام عليكم ورحمة الله وبركاته.